ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রমজানে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের, চলতি অর্থবছরে হবে 8%, জানিয়েছে এডিবি। শাস্তি হবে নূরের ওপর হামলাকারীদের, আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির। বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাকসু ভিপির। অপরাজনীতির অভিযোগ ছাত্রলীগের। দল পুনর্গঠনে কাজ শুরু করেছেন তারেক রহমান, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। বলেন, বেগম খালেদা জিয়া মুক্ত হলেই দেশের গণতন্ত্র মুক্তি পাবে। খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি নিয়ে নাটক করছে বিএনপি, বললেন মাহবুবুল আলম হানিফ। অধিকাংশ ভবনেই মানা হয়নি অনুমোদিত নকশা, ভবন মালিকদের অভিযোগ। নকশা ভাঙার সুযোগ দিয়েছিল রাজুকের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবৈধ ভবন নিয়ে আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়তা করবে। বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জানান, নববর্ষের সব অনুষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে। ভারতের নির্বাচনে বেকারত্ব ইস্যু কাজে লাগিয়ে এগুচ্ছে কংগ্রেস, বিজেপির সামনে কঠিন সময় দেখছেন বিশ্লেষকরা। বঙ্গবন্ধু ওপেন এশিয়ান ট্যুর গলফে বাংলাদেশের দারুণ সূচনা প্রথম দিনে। অস্ট্রেলিয়ার ম্যাভরিক অ্যান্টক্লিন শীর্ষে থাকলেও বাংলাদেশের মোহাম্মদ মুয়াজ দ্বিতীয় ও তৃতীয়, সিদ্দিকুর রহমান ও সজীব আলী।